আর যারা চিন্তা করতেছে আবার হারুজারকে মেরে ফেলবে, আবার তাকে ধরে ফেলবে, আবার গুণবীকে ধরে ফেলবে, রফিক মাদাকে ধরে ফেলবে, হতে পারে আবার আমরা মরে যেতে পারি, ধরা পড়তে পারি, নিঃশেষ হতে পারি। মনে রাখবেন আল্লাহর কসম, যদি কোনো বিপদ আসে আমাদের উপরে, মনে রাখবেন সেটা পরবর্তী বিজয়ের সেটা আলামত হয়ে থাকবে সেটা। হ্যাঁ, এজন্য যারা কাপুরুষ তারা মনে করে জেল, জুলুম, শাহাদত, নির্যাতন এগুলো হলো অকল্যাণ, অমঙ্গল। শাহাদত অমঙ্গল হলে হামজা ইবনে মুত্তালিবের কি অমঙ্গল হয়েছিল? শাহাদত অমঙ্গল হলে মুসআব বিন উমাইরের কি অমঙ্গল হয়েছিল? আমার ভাইরা, শাহাদত অমঙ্গল হলে ওই বদরের প্রান্তে যারা শহীদ হয়েছেন তাদের তখন অকল্যাণ অমঙ্গল হয়নি। ইসলাম শাহাদতের পথ পাড়ি দিয়ে, কোরবানের পথ পাড়ি দিয়ে, দাওয়াত জিহাদের সুন্নাহকে চিন্তা করে ইসলাম অবশ্যই বিজয়ী হবে। দায়িত্ব হলো আপনাদের, একজনের হাতে ঝান্ডা থাকবে, তিনি চলে যাবেন, ঝান্ডা পড়ার আগে ঝান্ডা আপনি হাতে তুলে নেবেন। আপনার প্রত্যেকেই এখানে যারা আছেন নিজেকে মনে করেন, বুকে হাত দিয়ে বলবেন আপনি সালাউদ্দিন আইয়ুবী, আপনি খালিদ বিন ওয়ালিদ, আপনি ওমর খাত্তাব, আবু উবাইদা বিন জাররাহ, আপনি, এই দায়িত্ব আপনার। দুনিয়াতে ফিলিস্তিন বিজয় করেছিল প্রথম ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন নাই, আপনি বেঁচে আছেন, আপনি ওমর খাত্তাব। উবাইদা বিন জাররাহ সিরিয়া বিজয় করেছেন, তিনি এখন নাই, কবরে চলে গেছেন, আপনি উবাইদা বিন জাররাহ। এই কথা আপনাকে মনে করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর আপনি যদি দেখেন বাতাস কোন দিকে যায়, বাতাস যেদিকে আমি সেদিকে চলবো, তাহলে দুনিয়াতে কিছুদিন আরাম করতে পারবেন, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাক লাঞ্ছিত করে দেবেন আপনাকে, অবদস্থ করে দেবেন আপনাকে, বেইজ্জত করে দেবেন আপনাকে। যারা সহি আকীদা পালন করে, সত্যিকার জিহাদের চেতনা পালন করে, একমাত্র তারাই কিন্তু সম্মানের মৃত্যু তারা বরণ করবে। যারা কাপুরুষিত করবে তাদের মৃত্যু কখনো সম্মানের মৃত্যু হবে না তাদের কখনো। এবং আখিরাতের মধ্যেও আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন।